বন্ধুরা সবাই কেমন আছো? আজ আমি উঠে পড়েছি মালদা হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসের জেনারেল কোচে। গন্তব্য নবদ্বীপ। ট্রেন ছাড়ে আর আমাদের পেটে ইঁদুর যেন মার্শাল আর্ট শুরু করে দেয়। চা দিয়ে শুরু করলাম, আর সামনে রাহুল এক বোতল চা ঢোকেই শেষ করে ফেললো। আমি তো দেরি না করে খুলে ফেললাম আমার চিড়ে ভাজার প্যাকেট। সেই মজার খেতে। আমি জানি তোমরা ভাবছো ট্রেন যাত্রা করছি না খাওয়া নিয়ে রিলেটেড শো, তাই তো? আর যাওয়ার পথে চোখে পড়েছে সবুজে মোড়া দৃশ্য। এই দেখো ফারাক্কা ব্যারেজ। জলের তীব্র গর্জনে বুকের মধ্যে তো ভয় করছিলই। এই ফাঁকে এক টুকরো শশা নিয়ে মুখে চালান করলাম। হঠাৎ আজিমগঞ্জে ট্রেন থামতেই আর মায়ের আনা মুড়ি দিয়ে ঘুগনি আর মুড়ির কম্বো জমে উঠল। তোমরা বলো দেখি, ঘুগনি দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানিও। আর ভিডিওটা একটুকু ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করে দিও। হ্যাঁ, তবে জোর করে নয়, ভালো লাগলেই। তোমাদের একটু ছোট্ট সাপোর্ট আমাকে আগামী আরো ভ্রমণের ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে চলো শুরু করি ভিডিওটি। স্টেশনে কেবল পৌঁছে গেলাম আমরা। এখন কেবল ভাড়া করে চলে আসলো। চলো। পাঁচ নম্বরে যাবো, নিচে 5 নম্বরে যাচ্ছি এখন আমরা। এরপর তোমরা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আচ্ছা, ট্রেনে ভিড় হবে বলে মনে হচ্ছে। এখানে তো আগে আসতে বলেছিলাম, জায়গাটা দখল করতে হবে। জেনারেল প্রথমের দিকে আছে সবটি। আজকে মালদা টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেসে করে আজকে আমরা যাচ্ছি নবদ্বীপ অবধি। নবদ্বীপ থেকে এসে ওখান থেকে যাবো অন্য জায়গাতে, দেখাবো। সিট ভালো সিট খুঁজে দিলাম। আর কি যা আসবো? হ্যাঁ, চিরাচরিত চা আমার। লাল চা খাই আমি, দুধ চা খেতে হচ্ছে আজকে। চাটা কিনা গন্ধ, কেমন অদ্ভুত গন্ধ হয়ে গেছে। বোতল চাও চা খাচ্ছে, দেখো। বোতলে বোতলে চা খাচ্ছে সব। পুরো বোতলই শেষ করে দিল। বোতলের জাহাজ শেষ। ফারাক্কা ব্রিজ, কত জল ছেড়েছে ভাই। নিউ ফারাক্কা। 6:51 ট্রেনটা ছেড়ে দিল আবার। কি দেখছিস তুই? এটা দেখছি, এটা ভেজ কিনা। কেন, তোর কি খাওয়া মানা আছে নাকি আজকে? আমরা যাচ্ছি একটু তীর্থস্থানে, ওই জন্য ভেজ খাওয়াটাই বেটার। দেখলাম পুরোপুরি ভেজ এটা। ওকে দে, রাহুলকে দে। ও খাবে না। লটস অফ লিচু গাছ। মা চিড়া খাচ্ছে আর চিড়াটাকে ছিটাচ্ছে সবার গায়ে, ফুল যাবে। দুলিয়ান গঙ্গা থেকে 7:10 ছেড়ে দিল ট্রেনটি আবার। রাহুল, কিছু খাওয়া দাওয়া করবো না কেন? সমস্যা? নজর লেগে যাবে। তুমি কিছু খাবো না? তুমি কিছু খাবো না? এই আর আমি দুজন মিলে একসাথে খেয়ে নিয়েছি।
পেয়ারা উঠবে, তারপরে আর কী কী উঠবে, সব শশা উঠবে, ঘুগনি উঠবে, কাটোয়াতে ঘুগনি খাবো। আমরা ট্রেন জার্নির আসল মজা খাওয়া দাওয়াতে। গরম তো কিছুই পড়েনি, 10টা বাজলে গরমটা বুঝে যাবে। ওয়েদারটা কি সুন্দর করেছে না, আকাশটা তো মেঘ একবারে সেই হয়ে গেছে ওয়েদারটা। এরকম ওয়েদার পুরো দিন থাক তাহলে তো হয়। আকাশে প্রচণ্ড মেঘ হয়েছে আজকে, গরমটা যা পড়েছে না রিসেন্টলি, বাপরে বাপ, এরকম মেঘ না হলে মুশকিল। সময় 7:23 বাজে এখন। নিমতি ছেড়ে দিল ট্রেনটা, পরবর্তী স্টপেজ জঙ্গিপুর রোড। আটটা 12 আজিমগঞ্জ হয়ে গেল ট্রেনটা এখন। হাওড়া আজিমগঞ্জ এটা। আজিমগঞ্জে ঢুকছে গাড়িটা এখন। আজিমগঞ্জ ঢুকাতে ঢুকাতে প্রায় 8:19 বাজিয়ে দিল। দাও দূরে দাও, দূরে দাও। আলু দিয়ে দিলা তুমি বেশি করে। দাও। কেমন লাগছে? লঙ্কা খেও না, লঙ্কা খেও না, বুঝা। আটটা 30 আজিমগঞ্জ থেকে ছেড়ে দিল ট্রেনটা এখন। মোটরটা শক্ত রাখতো না বলি। সময় 9:12 বাজার সত্য ছেড়ে দিল ট্রেনটা। আরও 3টে স্টপেজের মধ্যে আরও 3টে স্টপেজ করে আমরা পৌঁছে যাবো নবদ্বীপ। তো এখন কোনোরকম ঝিমাচ্ছি, সকাল অনেক সকালে উঠেছি তো ঝিমি এত ঝিমের মধ্যে ঘুমাতে কেউ পারে, শাশুড়ি জামাই ঘুমাচ্ছে আর আমরা যেয়ে পাহাড়া দিচ্ছি, ওদের ব্যাগ ট্যাগ সব পাহাড়া দিচ্ছি আমরা। সবে আমরা নবদ্বীপ নেমে গেলাম, আমাদের যাত্রা আজকে এখান থেকে শেষ হলো। এই ট্রেনটা হাওড়া অব্দি যাবে, আমরা হাওড়া অব্দি গেলাম না, নবদ্বীপে নেমে পড়লাম। তো দেখো ভিড় ট্রেনে কি আজকে, প্রচুর ভিড়। কেমন লাগলো জেনারেল কোচে যাত্রা করতে? জঘন্য জঘন্য। কিরে জেনারেল কোচে যাত্রা করতে কেমন লাগলো? আমরা রিজার্ভ করিনি, তার কারণ আমাদের যাত্রা টাইম খুব কম ছিল, 3 ঘন্টা 3.5 ঘন্টা ছিল বলে আমরা করলাম না রিজার্ভেশন। দেখা যাক, যখন বাড়ি যাবো তখন রিজার্ভ করেই করা আছে অলরেডি। বন্ধুরা, এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। আমার পরবর্তী ভিডিও থাকছে মায়াপুর ইস্কন বেড়ানোর গল্প নিয়ে। এই ভিডিওটি দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবে।